ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি ডিসকাস করব যে রেলওয়ে গ্রুপ ডির যে ডকুমেন্টস ভেরিফিকেশানটা হবে, সিবিটিটা কোয়ালিফাই করার পরে যাদের ডকুমেন্টস পিএমটি মানে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপরে যে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ডিভি যেটা, তো এই ডকুমেন্টস ভেরিফিকেশানে আপনার কোন কোন ডকুমেন্টসকে অবশ্যই তৈরি রাখতে হবে সেটাকে আপনাকে কিন্তু অবশ্যই জেনে নিতে হবে আগে থেকে, কারণ এখানে কিন্তু নোটিফিকেশানে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো ডকুমেন্টস প্রডিউস করার জন্য কিন্তু এক্সট্রা কোনো টাইম দেওয়া হবে না। সুতরাং আপনারা আগের থেকেই কিন্তু এই বিষয়টাতে একটু তৈরি থাকবেন। এবার দেখুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পেতে এই যে পিএসসি ক্লার্কশিপের সম্পূর্ণ ফ্রিতে একদম এক্সাম ওরিয়েন্টেড প্রশ্নপত্র পেতে কিন্তু আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে দেখুন কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে তৈরি রাখতে হবে সেটা কিন্তু এখানে আমি ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড ফরম্যাট অফ সার্টিফিকেটস। কোন কোন ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য কোন কোন সার্টিফিকেটকে আপনার সাথে রাখতে হবে। এখানে 1 নম্বর যে পয়েন্টটা বলছে দেখুন, এবং তার আগে আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু সমস্ত সার্টিফিকেটটা হতে হবে আপনার ইংলিশ অর হিন্দি অনলি। ইংলিশ অথবা হিন্দিতে আপনার সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা থাকতে হবে। যদি ইংলিশ বা হিন্দি না থাকে তাহলে আপনার কি করতে হবে, সেলফ অ্যাটেস্টেড ট্রান্সলেটেড ভার্সান ইন হিন্দি বা ইংলিশ শুড বি প্রডিউসড হোয়ার এভার বা হোয়েন এভার রিকোয়ার্ড। সেলফ অ্যাটেস্টেড ট্রান্সলেশন ভার্সান কিন্তু আপনাকে সেখানে প্রডিউস করতে হবে। সার্টিফিকেটস প্রডিউসড ডিউরিং দ্য ডিভি শুড বি স্ট্রিক্টলি ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাটস। এখানে যে সার্টিফিকেট বলবে সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে দেখাতেই হবে, তা না হলে কিন্তু আপনাকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে। নো এডিশনাল টাইম উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস নট প্রডিউসিং দেয়ার অরিজিনাল সার্টিফিকেটস অন দেয়ার ডেট অফ ডিভি অ্যান্ড দ্য ক্যান্ডিডেচার অফ সাচ ক্যান্ডিডেটস ইজ লিয়াবেল টু বি ফরফিটেড। এখানেই কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে আপনাকে কিন্তু কোনো প্রকার সময় কিন্তু এডিশনালভাবে দেওয়া হবে না। এবার কোন কোন ডকুমেন্টস লাগবে সেটা আমি পরপর পয়েন্ট ওয়াইজ ডিসকাস করছি। ফার্স্ট পয়েন্ট, মেট্রিকুলেশন বা হাই স্কুল এক্সামিনেশন সার্টিফিকেট অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অ্যাজ প্রুফ ফর ডেট অফ বার্থ অ্যান্ড মেট্রিকুলেশন কোয়ালিফিকেশান। আপনাকে মাধ্যমিক অথবা হাই স্কুলের পরীক্ষার যে সার্টিফিকেট সেটাকে আপনাকে প্রস্তুত করতে হবে বয়সের প্রুফ হিসাবে অথবা ডেট অফ বার্থের জন্য, এবং আপনার কোয়ালিফিকেশান জানার জন্য কিন্তু এটা অবশ্যই প্রয়োজন। The candidate's name and father বা mother's name mentioned in the application will be verified with reference to the names mentioned in this certificate. আপনার মা বাবার নামও কিন্তু এখান থেকে ভেরিফাই করা হবে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে মন দিয়ে শুনতে হবে, কারণ প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ। অপশান 2, এনসিভিটি, এনটিসি, এনএসসি, এসসিভিটি সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল। যেখানে যারা এই যে অ্যাপ্রেন্টিসের, এখানে এনসিভিটি তার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, এনটিসি হচ্ছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অ্যান্ড এনএসসি হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট, আর এসসিভিটি হচ্ছে স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং। এই সব সার্টিফিকেট দিয়ে যারা আর কি ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে কিন্তু এই সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে। পয়েন্ট নাম্বার 3, এসসি এসটি সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট অ্যাজ পার অ্যানেক্সার অন। যারা এসসি এসটি হিসাবে অ্যাপ্লাই করেছেন তাদেরকে কিন্তু এসসি এসটি সার্টিফিকেট দেখাতে হবে অ্যাজ পার অ্যানেক্সার অন হিসাবে। ওবিসি এনসিএল সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট অ্যাজ পার অ্যানেক্সার 2। ওবিসিদের যে নন ক্রিমিলেয়ার সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে অ্যানেক্সার 2 হিসাবে। এখানে অ্যানেক্সার অন, অ্যানেক্সার 2 এইভাবে ফরম্যাট কিন্তু নিচে দেওয়া আছে এই নোটিফিকেশানের মধ্যেই, তো সেখান থেকে প্রত্যেকটা ফরম্যাটকে ফলো করতে হবে। নেক্সট হচ্ছে নন ক্রিমিলেয়ার ডিক্লারেশন বাই ওবিসি ক্যান্ডিডেটস অ্যাজ পার অ্যানেক্সার 2। যারা নন ক্রিমিলেয়ার আছেন তাদেরকে ডিক্লারেশান দিতে হবে অ্যানেক্সার 2-এর 2A যে ফর্ম আছে সেই ফর্ম হিসাবে। নাম্বার 6 হচ্ছে ইনকাম সার্টিফিকেট ফর ওয়েভিং এক্সামিনেশান ফি ফর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাজ পার অ্যানেক্সার 3। অ্যানেক্সার 3 হিসেবে যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে যারা আর কি পরীক্ষায় এক্সামিনেশান ফিতে ছাড় নিয়েছিলেন তাদেরকে কিন্তু ইনকাম সার্টিফিকেট শো করতে হবে। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 7, অরিজিনাল ডিসচার্জ সার্টিফিকেট ফর এক্স সার্ভিসম্যান। যারা এক্স সার্ভিসম্যান আছেন তারা কিন্তু অরিজিনাল ডিসচার্জ সার্টিফিকেটটাকে তাদের শো করতে হবে। পয়েন্ট নাম্বার 8, ফটোকপি অফ বোথ সাইডস অফ আধার কার্ড। এটা কিন্তু সকলেরই প্রয়োজন হবে। তো এটা হচ্ছে
আধার কার্ডের বোথ সাইড জেরক্স কিন্তু থাকতে হবে। এবং এখানে এই যে 8টা পয়েন্টের মধ্যে এই ফটোকপি এবং এই প্রথম এই দুটো কিন্তু সবার কিন্তু প্রয়োজন হবে, জেনারেল বলুন সবার কিন্তু প্রয়োজন হবে, কিন্তু বাদ বাকিগুলো কিন্তু অপশনাল। যারা জেনারেলদের তাদের কিন্তু SC ST OBC এইসব বিষয়গুলো লাগবে না, এইটা বিষয় লাগবে না। ইনকাম সার্টিফিকেটের ব্যাপার যারা ফি নেননি তাদের লাগবে না, এইভাবে কিন্তু দেখতে হবে। এবার দেখুন নেক্সট পয়েন্ট নাম্বার 9, মেডিকেল সার্টিফিকেট ফর পারসনস উইথ ডিসএবিলিটিস অ্যাজ পার অ্যানেক্সার 5A 5B 5C অ্যাজ অ্যাপ্লিকেবল। মেডিকেল সার্টিফিকেট দরকার হবে যারা PWD ক্যান্ডিডেট আছেন তাদের জন্য। NOC ফ্রম সার্ভিং এমপ্লয়িজ উইথ ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, যারা কোনো জায়গায় কোনো কোম্পানি বা যেখানেই সার্ভিস করছেন সেখানে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট হিসাবে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু তাদেরকে দেখাতে হবে। পয়েন্ট নাম্বার 11 হচ্ছে নো NOC ফ্রম সার্ভিং ডিফেন্স পার্সোনেল উইথ প্রবাবেল ডেট অফ ডিসচার্জ, যারা ডিফেন্সের পার্সন আছেন তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট শো করতে হবে ডিসচার্জের ডেট হিসাবে। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 12, মাইনরিটি কমিউনিটি ডিক্লারেশন অন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অ্যাজ পার অ্যানেক্সার 4, যারা মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করেন তাদেরকে অ্যানেক্সার 4 হিসাবে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার কিন্তু কালেক্ট করতে হবে, করে সেটা শো করতে হবে। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 13, গ্যাজেট নোটিফিকেশান অ্যান্ড অর এনি লিগাল ডকুমেন্ট ইন কেস অফ ফর্মাল চেঞ্জ অফ নেম অ্যাজ মেনশনড ইন প্যারা 1.7, যদি কারোর নামের পরিবর্তন এইসব কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই এই বিষয়ে লিগ্যাল ডকুমেন্ট কিন্তু তাদের দেখাতে হবে। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 14, রিসিপ্ট অফ পেমেন্ট ইফ মেড থ্রু এ চালান অ্যাট SBI ব্রাঞ্চ অর পে ইন স্লিপ অ্যাট কম্পিউটারাইজড পোস্ট অফিস। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই পয়েন্ট নাম্বার 14, এখানে কিন্তু অনেকেই অনেক ভিডিওতে কিন্তু অনেক রং ইনফরমেশান হয়তো দিয়েছে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যারা SBI চালানের মাধ্যমে যারা আর কি তাদের পেমেন্ট করেছিলেন তাদেরকে কিন্তু সেই SBI চালানের রিসিপ্টটা কিন্তু দেখাতে হবে, অথবা পে ইন স্লিপ অ্যাট কম্পিউটারাইজড পোস্ট অফিস, যারা কম্পিউটারাইজড পোস্ট অফিস থেকেও পেমেন্ট করেছিলেন তাদেরকে এই পে ইন স্লিপ কিন্তু দেখাতে হবে। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 15, সেলফ সার্টিফিকেশান বাই দ্য ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটস, যারা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটস আছেন তাদেরকে সেলফ সার্টিফিকেশান লাগবে। নেক্সট পয়েন্ট নাম্বার 16, J&K ডোমিসাইল সার্টিফিকেট, যারা জম্মু অ্যান্ড কাশ্মীরের পার্সনস আছেন তাদের জন্য ডোমিসাইল সার্টিফিকেট সেখানকার লাগবে। নেক্সট পয়েন্ট নাম্বার 17 হচ্ছে ডিক্রি অফ ডিভোর্স বা জুডিশিয়াল সেপারেশন ফ্রম দ্য কম্পিটেন্ট কোর্ট অফ ল অ্যাজ অ্যাপ্লিকেবল অ্যান্ড অ্যাফিডেভিট স্টার্টিং দ্যাট দ্য ক্যান্ডিডেটস হ্যাজ নট রিম্যারিড, যারা ডিভোর্স করেছেন তাদেরকে কিন্তু কোর্টের থেকে ওই অ্যাফিডেভিট লাগবে যেখানে প্রমাণ করতে হবে যে আপনি এখনও রিম্যারিড করেননি বা পুনরায় বিবাহ করেননি। পয়েন্ট নাম্বার 18 হচ্ছে ডেথ সার্টিফিকেট অফ স্পাউস ইন কেস অফ উইডো ক্যান্ডিডেট, যারা বিবাহিত যাদের উইডো আর কি স্বামী মারা যায়, বিধবা বলা হয় যেটাকে, তাদেরকে কিন্তু ডেথ সার্টিফিকেট লাগবে, তাদের স্বামীর যে মারা গেছে সেই মারা যাওয়ার ডেথ সার্টিফিকেট কিন্তু লাগবে। অ্যান্ড অ্যাফিডেভিট স্টার্টিং দ্যাট দ্য ক্যান্ডিডেটস হ্যাজ নট রিম্যারিড, এবং এটাও তাদেরকে অ্যাফিডেভিট দেখাতে হবে যে তারা এখনও পুনরায় বিয়ে করেননি। নেক্সট পয়েন্ট নাম্বার 19, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য এই পয়েন্টটা। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে, এর মধ্যে যদি আপনার যেগুলো রিকোয়ার্ড সেগুলো আপনাকে রাখতে হবে, এবং যেগুলো রিকোয়ার্ড না সেগুলো না রাখলেও কোনো ব্যাপার নেই, যেটা যার ক্ষেত্রে রিকোয়ার্ড সেটা তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু তাকে ডকুমেন্টস ভেরিফিকেশান থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে একটু শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।